তাহলে আজকে আমরা শিখব কি তুমুন প্রত্যয়ের ব্যবহার। এখন এই যে তুমুন প্রত্যয় আগে দেখব কোথায় হয়, আমরা দেখব। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হুম এখন দেখো তুমুন প্রত্যয় কোথায় হয় এই বিষয়ে একটা সূত্র আছে না কি? সেই সূত্র হচ্ছে তুমুন নুলৌ তুমুন নুলৌ ক্রিয়ায়াম ক্রিয়ার্থায়াম বলে একটা সূত্র আছে। তুমুন নুলৌ তুমুন্নুলৌ ক্রিয়ায়াম ক্রিয়ায়াম ক্রিয়ার্থায়াম বলে একটা ক্রিয়ার্থায়াম সূত্র বলে আছে, একটা ঠিক আছে? সূত্র আছে, ঠিক আছে? না আমরা না সূত্রটা দেখব আমরা এখনই। সূত্রটা দেখবো এখনই। সূত্রটা হচ্ছে সূত্রটা হচ্ছে তুমুন নুলৌ তুমুন্নুলৌ ক্রিয়ায়াম ক্রিয়ায়াম ক্রিয়ার্থায়াম, ক্রিয়ার্থায়াম। এটা। এটা স্যার লেখা দেখা যাচ্ছে না তো, কেন? কেন? শুধু স্ক্রিনটা দেখা যাচ্ছে সাদা। ও আচ্ছা, ওয়েট। ও আচ্ছা, আমি ওয়েট, আমিও। ঠিক আছে করে দিচ্ছি। ঠিক আছে, করে দিচ্ছি। দেখো দেখা যাচ্ছে? দেখো দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে কি তুমুন তাহলে কি নুলৌ তুমুন্নুলৌ ক্রিয়ায়াম ক্রিয়ার্থায়াম, ক্রিয়ার্থায়াম। এর অর্থ কি? এর অর্থ কি? দেখো এর অর্থ হচ্ছে এরকম যে যে একই বাক্যে একই বাক্যে একই বাক্যে যদি দুটি দুটি ক্রিয়া থাকে, ক্রিয়া থাকে, একই বাক্যে যদি থাকে, দুটি ক্রিয়া থাকে, একটি ক্রিয়া হবে হবে নিমিত্তবাচক ক্রিয়া নিমিত্তবাচক ক্রিয়া এবং এবং অপর অপর ক্রিয়াটি ক্রিয়াটি হবে হবে নৈমিত্তিক নৈমিত্তিক ক্রিয়া ক্রিয়া এবং এবং ওই দুটি ক্রিয়ার কর্তা একজনই হবে। একজনই হবে। ওই দুটি কর্তার ক্রিয়া হবে। একজনই হবে।
সেখানে সেখানে নিমিত্তবাচক ক্রিয়ার উত্তর তুমুন প্রত্যয় হবে। সেখানে নিমিত্তবাচক ক্রিয়ার উত্তর তুমুন প্রত্যয় হবে। লেখা হয়েছে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। নিমিত্তবাচক ক্রিয়ার উত্তর তুমুন প্রত্যয় হবে। ঠিক আছে, দেখো একই বাক্যে দুটি ক্রিয়া থাকবে। একটি ক্রিয়া হবে নিমিত্তবাচক, অপর ক্রিয়াটি হবে নৈমিত্তিক ক্রিয়া। ওই দুটি ক্রিয়ার কর্তা একজনই হবে। সেখানে নিমিত্তবাচক যে ক্রিয়া তার উত্তর তুমুন প্রত্যয় হবে। আমরা খাওয়ার জন্য যাচ্ছি। আমরা দেখো আমরা ভাত খাওয়ার জন্য যাচ্ছি। দেখো এখানে কর্তাকে কি হবে? কর্তায় কি হবে? বয়ম। যাচ্ছি কি হবে? যাচ্ছি কি হবে? যাচ্ছি কি হবে? গচ্ছন্তি। বয়ম গচ্ছন্তি। গচ্ছামহ। বয়ম গচ্ছামহ। বয়ম এটা হচ্ছে উত্তম পুরুষের বহুবচন। অতএব ক্রিয়াটাও হবে উত্তম পুরুষের বহুবচন। গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ এটা হবে। ঠিক আছে, গচ্ছামহ উত্তম পুরুষের বহুবচন। তাহলে বয়ম গচ্ছামহ। আচ্ছা, বয়ম গচ্ছামহ। ঠিক আছে, কর্ম কি আছে? কর্ম ভাত ওটা কি হবে? অন্নম। তাহলে বয়ম অন্নম আরেকটা ক্রিয়া আছে খাওয়ার জন্য। দেখো এই বাক্যে মোট কটা ক্রিয়া আছে বলো তো? মোট কটা ক্রিয়া আছে? কি কি? খাওয়ার জন্য মানে খাওয়া আর যাওয়া, যাচ্ছি গমন করা, গমনক ক্রিয়া আর খাদনক ক্রিয়া। ঠিক আছে, আচ্ছা যদি বলা হয় কেন যাচ্ছি, উত্তর কি হবে? খাওয়ার জন্য। যদি বলা হয় কোন নিমিত্তে যাচ্ছি, নিমিত্ত মানেই কারণ, কারণ মানেই কেন। কেন যাচ্ছি? খাওয়ার জন্য যাচ্ছি। কোন কারণে যাচ্ছি? খাওয়ার জন্য যাচ্ছি। কোন নিমিত্তে যাচ্ছি? কি হবে? উত্তর কি হবে? কোন নিমিত্তে যাচ্ছি? খাওয়ার জন্য। খাওয়ার জন্য। তার মানে এখানে নিমিত্তবাচক ক্রিয়া হচ্ছে কোনটা? খাওয়াটা। খাওয়াটা হচ্ছে নিমিত্তবাচক ক্রিয়া। আর এই যে নিমিত্তবাচক ক্রিয়াটা আছে যার, সেটা হচ্ছে নৈমিত্তিক ক্রিয়া। নিমিত্তবাচক ক্রিয়াটা আছে যার, সেটা নৈমিত্তিক ক্রিয়া, মানে হচ্ছে গমনটা। গমন এটা হচ্ছে নৈমিত্তিক ক্রিয়া। কেন? কারণ গমন ক্রিয়া করছি আরেকটা ক্রিয়ার জন্য। মানে যে ক্রিয়াটা অন্য ক্রিয়ার জন্য করা হয় তাকে বলা হয় নৈমিত্তিক ক্রিয়া।
যে ক্রিয়াটি অন্য ক্রিয়ার জন্য করা হয় তাকে বলে নৈমিত্তিক ক্রিয়া। যে ক্রিয়াটি অন্য ক্রিয়ার জন্য করা হয় তাকে বলে নৈমিত্তিক ক্রিয়া। অন্য ক্রিয়ার জন্য মানে আমরা যাচ্ছি। কেন যাচ্ছি? খাওয়া ক্রিয়াটা করার জন্য। মানে আমরা গমন ক্রিয়াটা করছি। কেন করছি? খাওয়া ক্রিয়াটা করার জন্য। অতএব অন্য ক্রিয়াটি করার জন্য, যে ক্রিয়াটি অন্য ক্রিয়া করার জন্য করা হয়, অন্য ক্রিয়ার জন্য করা হয়, অন্য ক্রিয়ার জন্য মানে খাওয়া ক্রিয়ার জন্য যে ক্রিয়াটি করা হয়, মানে গমন ক্রিয়াটি করা হচ্ছে, সেই গমন ক্রিয়া হচ্ছে নৈমিত্তিক ক্রিয়া। কি বললাম বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। স্যার গমন হলো নৈমিত্তিক ক্রিয়া। এখানে গমন রূপ ক্রিয়াটি খাওয়া রূপ ক্রিয়ার জন্য করা হচ্ছে, সেই জন্য গমন হচ্ছে নৈমিত্তিক ক্রিয়া। আর নৈমিত্তিক ক্রিয়াটা যার জন্য করা হয় বা সেটা হচ্ছে নিমিত্ত ক্রিয়া, এরকম বলা যেতে পারে। নৈমিত্তিক ক্রিয়া যার জন্য করা হয়। নৈমিত্তিক ক্রিয়া কোনটা? গমন। তাহলে গমন ক্রিয়াটা কিসের জন্য করা হচ্ছে? খাওয়ার জন্য। নৈমিত্তিক ক্রিয়া যে ক্রিয়ার জন্য করা হয় তাকে বলে নিমিত্ত ক্রিয়া। তাহলে এখানে নিমিত্ত ক্রিয়া কোনটা? নিমিত্ত ক্রিয়া কোনটা? খাওয়া। খাওয়ার জন্য। তাহলে এখানে কি হবে? এখানে ধাতু হচ্ছে খাদ ধাতু, খাদযুক্ত তুমুন। ঠিক আছে। তাহলে কি হবে রূপটা? খাদিতুম। তাহলে কি হয়ে গেল? বয়ম অন্নম খাদিতুম গচ্ছামহ। আমরা ভাত খাওয়ার জন্য যাচ্ছি। বয়ম অন্নম খাদিতুম গচ্ছামহ। আমরা ভাত খাওয়ার জন্য যাচ্ছি। ক্লিয়ার? বয়ম অন্নম খাদিতুম গচ্ছামহ। আমরা খাওয়ার জন্য যাচ্ছি। বয়ম অন্নম খাদিতুম গচ্ছামহ। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা দেখি। আচ্ছা এখানেই অ্যাড করি, তোমরা বলতে থাকো। আমরা বন্ধুদের সঙ্গে বাসে করে, বলো কোথায় পরিবর্তন হয়? বলো বন্ধুদের সঙ্গে বাসে করে। কোথায় অ্যাড হবে? বন্ধুদের সঙ্গে কি হবে? মিত্রই সহ। আচ্ছা মিত্রৈহি সহ। আচ্ছা পাশে করে কি হবে? বাস জানেন। মিত্রৈহি সহ। বাসো ইয়ানেন। ঠিক আছে, মিত্রৈহি সহ বাসো ইয়ানেন। আমি যদি এখানে করি দুটো বন্ধুর সঙ্গে, দুটি বন্ধুর সঙ্গে দুটি বাসে করে। মিত্রাভ্যাম। দুটি বাসে করে। এখানে কি হলো? এখানে হয়ে গেল মিত্রাভ্যাম সহ। আর এখানে কি হবে? দুটি বাসে করে। বাসয়ানাভ্যাম। বাসয়ানাভ্যাম। দেখো বোঝা যাচ্ছে তো? বাসয়ানাভ্যাম মিত্রাভ্যাম সহ। এখানে যে তৃতীয়া হয়েছে, এই যে বাসয়ানাভ্যাম, এখানে কোন অর্থে তৃতীয়া হলো?
তৃতীয়া বিভক্তি হয়েছে কোন অর্থে হয়েছে? করণে তৃতীয়া। করণে তৃতীয়া। আর মিত্রাভ্যাম বা মিত্রৈহি এখানে কোন অর্থে তৃতীয়া হয়েছে? সহযোগে তৃতীয়া। সহযোগে তৃতীয়া বা সহার্থে তৃতীয়া। ঠিক আছে, পরবর্তী বাক্য আমরা দেখব। যদি রূপগুলোকেও না জানো আমাকে বলবে, বলে দেবো। ঠিক আছে, আমরা দুইজন সেখানে গিয়ে তাদেরকে দেখে আমরা দুইজন সেখানে গিয়ে তাদেরকে দেখে কাছে ডেকে বা কাছে এরম লেখো যে আহ্বান করে, কাছে আহ্বান করে, কাছে আহ্বান করে ব্যাকরণ পড়ে। ঠিক আছে, ফুচকা খাওয়ার জন্য সাইকেলে করে ফুচকার দোকানে যাচ্ছি। ফুচকা শব্দ, ফুচকা। ঠিক আছে, বলে দিলাম ফুচকা শব্দ। আকারান্ত শব্দ লতা শব্দের মতো। হয়ে গেছে নাকি? কে হাত তুলেছে? মনিকা। মনিকা হয়ে গেছে? না স্যার, একটু আগে। ঠিক আছে, করো। কারোর হয়েছে সাথী? না স্যার, করছি। সহজ তো। দোকানের সংস্কৃত জানো? দোকানের সংস্কৃত? স্যার, আপন। ইয়েস, আপনহ। আপমূর্ধন্য। এবং এটা হচ্ছে তোমার পুংলিঙ্গ শব্দ। পুংলিঙ্গ শব্দ আপন। রনিতা হয়েছে? পূর্ণিমা হয়েছে? সেখানে সংস্কৃত কি? সেখানে তত্র। তত্র। তত্র মানে সেখানে।
স্যার সাইকেলটা কি হবে? দ্বিচক্রী দ্বিচক্রিয়ান দুটো চাকা আছে যার দ্বিচক্রী হয়েছে হয়েছে বাবা এত দেরি হচ্ছে সুপ্রিয়া বলো তো পূর্ণিমা বলো তো आवां तत्र गत्वा तान् दृष्ट्वा निकटे आह्वानं कृत्वा व्याकरणं पठित्वा फुचकां खादितुं द्विचक्रयानेन फुचकायाः आपणे गच्छाव। দেখো আবাম তত্র গত্বা তান দৃष्ट्वा নিকটে আহ্বাनं কৃত্वा ব্যাকরণं পঠিত্वा ফুচকাম খাদিতুম ঠিক আছে দ্বিচক্রিয়ানেন ফুচকায়াः আপনে গচ্ছাবহ এটাই বললে তো হ্যাঁ স্যার। এই বাক্যের উপরে কেউ কিছু কারেকশন করবে না ঠিক আছে মোটামুটি স্যার বলছি যাওয়া ক্রিয়ার দ্বারা তো স্যার ফুচকার দোকানটাকে পেতে চাইছে, তাহলে কি এখানে অধিকরণ মানে সপ্তমীতে হবে নাকি দ্বিতীয় হতো? মানে তুমি আমাকে জিজ্ঞাসা করছো না কোনটা উত্তর দিচ্ছ? আমি স্যার দ্বিতীয় করেছি এই ভেবে আপনং করেছি। আপনম আচ্ছা রণেদে বলছে আপনম করেছে আচ্ছা কোনটা ঠিক আপনম না আপনে কোনটা ঠিক? বাকিরা কি বলছো কোনটা ঠিক আপনম না আপনে? স্যার আপনি। আচ্ছা সুপ্রিয়া বলছে আপনে বাকিরা? হ্যাঁ স্যার আপনিই তো হবে, দোকানকে তো পেতে চাইছে না, ফুচকা পেতে চাইছে। আপনিই তো হবে, ওটা তো আধার বুঝিয়েছে। মূল বাক্যটা কি বলতো? মূল বাক্যটা কি? মূল বাক্যটা কি বলো? আমরা দুজন দোকানে যাচ্ছি, এটা হচ্ছে মূল বাক্যটা। আমরা দুজন দোকানে যাচ্ছি। কেন? কোন দোকানে? ফুচকার দোকানে। কোন দোকানে? ফুচকার দোকানে। কিসে করে? সাইকেলে করে। কেন যাচ্ছি? ফুচকা খাওয়ার জন্য। ঠিক আছে কি করে ব্যাকরণ পড়ে? কার সঙ্গে? না কোথায়? সেখানে গিয়ে। সেখানে গিয়ে কি করে? তাদেরকে দেখে। তাদেরকে দেখার পরে কি করলাম? কাছে আহ্বান করলাম। তারপরে মূল বাক্যটা কি? পূর্ণিমা দোকানে যাওয়া।
দোকানে যাওয়া। আমরা দুজন দোকানে যাচ্ছি, এটা মূল বাক্যটা। এরপরে বলো তো এখানে আপনম এখানে হবে। হ্যাঁ আপনম হবে। আপনম হবে। দোকানটা এখানে কর্ম। হ্যাঁ। আর কে বললো ফুচকাকে পেতে চাইছি? সাথী না সুপ্রিয়া? সুপ্রিয়া। না স্যার, আমি বলি নাই। স্যার আমি বলেছি, বুঝতে পারিনি স্যার। এখানে ফুচকাকে পেতে চাইছে না, বলে যে ফুচকার দোকানে যাচ্ছে। ফুচকার দোকানে। তোমাকে দেখতে হবে যে ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে। এখানে ক্রিয়া হচ্ছে গমন ক্রিয়া, সেই গমন ক্রিয়ার দ্বারা কাকে পাচ্ছে? আপনকে পাচ্ছে, দোকানকে পাচ্ছে। দোকানটা কর্ম হবে এখানে। ঠিক আছে স্যার। পরবর্তী বাক্য। হরিণগুলি বনগুলি থেকে মাঠে গিয়ে ঘাস খাওয়ার জন্য মাঠে গিয়ে বন্ধুদের বাঘগুলিকে দেখেই পুনরায় নিজের গৃহে আসছে। হরিণগুলি বনগুলি থেকে ঘাস খাওয়ার জন্য মাঠে গিয়ে বাঘগুলিকে দেখেই পুনরায় নিজের গৃহে আসছে। হয়েছে? হয়েছে কি না? হুম। বলো কি হয়েছে, কি করেছে বলো। মৃগাः বনাভ্যাं ঘাসं খাদিতুं প্রাঙ্গণে গত্বা ব্যাঘ্রান দৃष्ट्वा পুনরপি স্বগৃহে আগচ্ছন্তি অথবা আগতবন্তঃ। আবার বলো একবার। মৃগাः বনাভ্যাং ঘাসম খাদিতুম। স্যার ঘাসম হবে কি? তৃণ হবে না স্যার? দাঁড়াও। মৃগাः বনাভ্যাম তৃণম খাদিতুম খাদিতুম প্রাঙ্গণে গত্বা
ক্ষেত্রে क्षेत्रे गत्वा गत्वा হুম व्याघ्रान् दृष्ट्वा ব্যাঘ্রান দৃष्ट्वा पुनरपि स्वगृहे पुनः पुनः स्वगृहे स्वगृहे आगतवन्तः अथवा आगच्छन्ति আগচ্ছন্তি। এই বাক্যের উপরে কেউ বিচার করবে? কারো কোনো কারেকশন করার ব্যাপার আছে? স্যার বনাভ্যাম হবে না, বনেভ্য হবে। বনেভ্যঃ, সুপ্রিয়া বলছে বনেভ্যঃ হবে। আচ্ছা, আর কেউ কিছু কারেকশন করবে? স্যার ক্ষেত্রং গত্যা হবে তো। গত্যা হবে তো। ক্ষেত্রম, তাহলে এটা কারেকশন ক্ষেত্রম। আর কোথাও কিছু হবে? ক্ষেত্রেটা ক্ষেত্রম হলো, আর কোথাও কিছু হবে? স্যার নিজের গৃহে আসছে, স্বগৃহং করেছি স্যার। স্যার স্বগৃহম, স্বগৃহম হবে তো। হ্যাঁ স্যার। স্বগৃহম। দেখো, তার মানে এই যে গমন ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছিল? গমন ক্রিয়ার দ্বারা পেতে চাইছিল ক্ষেত্রকে। আগমন ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে? আগমন ক্রিয়ার দ্বারা পেতে চাইছে গৃহকে। নিজের গৃহ। দর্শন ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে? ব্যাঘ্রকে। এটা মাথায় রাখবে। যখনই তুমি ত্বা প্রত্যয় করবে, ত্বা প্রত্যয়, সেই ত্বা প্রত্যয়ের সঙ্গে যেটা কর্ম থাকবে, মানে যার লিঙ্ক থাকবে, সেখানে কর্মই হবে, সেখানে কর্ম করবে। দেখো, গত্বা কোথায় গিয়ে? মাঠে, মানে এখানে কর্ম হবে। দৃষ্ট্বা কাকে দেখে? বাঘকে, মানে কর্মই হবে। আর স্বগৃহে আগচ্ছন্তি, এখানে আগমন ক্রিয়ার কর্ম তো স্বগৃহ, এটা বলতে হবে না। আর বনাভ্যাম কি করে করলে? সরি স্যার, ভুল হয়েছে, বনেভ্য হবে। বনেভ্যঃ, এই হচ্ছে বাক্য। দেখো, পরবর্তী হচ্ছে ঘাস খাওয়ার জন্য বন থেকে ঘাস খাওয়ার জন্য মাঠে গিয়ে বাঘগুলিকে দেখে পুনরায় ফিরে আসছে এমন হরিণ গুলিকে আমি দেখছি। বন থেকে ঘাস খাওয়ার জন্য মাঠে গিয়ে বাঘগুলিকে দেখে পুনরায় ফিরে আসছে এমন হরিণগুলিকে আমি দেখছি। এখানে কিন্তু একটা অন্য প্রত্যয় যোগ হবে বলে মানে মনে করিয়ে দিচ্ছি। সেই প্রত্যয়টা প্রয়োগ করেই বাক্যটাকে করতে হবে। এবং কি প্রত্যয়, আশা করি তোমরা জানো। হয়েছে?
স্যার ফিরে আসার সংস্কৃত কি হবে? ওই তো আগচ্ছন্তি, ওই তো আগচ্ছন্তি, এরকমই করো। বা বা প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন, এটাও হবে। প্রত্যাবর্তনম প্রত্যাবর্তনম কুর্বন্তি। কুর্বন্তি। কে হাত তুলেছো? কে হাত তুলেছো? কারোর হয়ে গেছে? কারোর হয়ে গেছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা ওয়েট, আচ্ছা ওয়েট ওয়েট। ওয়েট। ঐন্দ্রিলা, ঐন্দ্রিলা, কি করেছো? কি করেছো? ঐন্দ্রিলা হয়েছে? ঐন্দ্রিলা স্যার হয়েছে? এখনো হয়নি, স্যার এখনো হয়নি। আচ্ছা। আচ্ছা। সুমিত, সুমিত, বৃষ্টি, বৃষ্টি। হয়নি স্যার এখনো। আচ্ছা। আচ্ছা। সাথী হয়েছে? সাথী হয়েছে? সাথী। সুপ্রিয়া, সুপ্রিয়া। স্যার আর একটু বাকি আছে। স্যার আমি বলবো? সুমিত বলো। সুমিত বলো। স্যার অরণ্যাত, অরণ্যাত তৃণম খাদিতুম, 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 ক্ষেত্রে ক্ষেত্রে, ক্ষেত্রে। গত্বা। এখানে ক্ষেত্রে হবে? এখানে ক্ষেত্রে হবে। স্যার ক্ষেত্রম, ক্ষেত্রম বলেছি। ক্ষেত্রম গত্বা, ক্ষেত্রম গত্বা। ব্যাঘ্রান, 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 দৃষ্টবা, দৃष्ट्वा, দৃष्ट्वा, পুনঃ, 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 প্রত্যাবর্তন, 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 বর্তন, আগচ্ছন, 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 মৃগম, মৃগম। বলো। স্যার মৃগম, আমি স্যার মৃগম না, স্যার মৃগম না স্যার, মৃগান, মৃগান। লেট হবে কখনো 20 মিনিট। তুই আমার ঘরকে চলাই, কাউকে কাউকে নিয়ে ঘরকে চলে আমি দিয়ে দিচ্ছি। হ্যালো স্যার। হ্যাঁ, সুমিত বলো। মৃগান, স্যার মৃগান। হ্যাঁ, মৃগান, মৃগান, অহম, মৃগান, মৃগান, অহম, পশ্যামহ, পশ্যামः। পশ্যামহ, তাই তো? এই বাক্যের উপরে এই বাক্যের উপরে কেউ বিচার করবে? এই বাক্যের উপরে এই বাক্যের উপরে কেউ কারেকশন করবে? কে করবে? কে করবে? স্যার প্রত্যাবর্তন আর আগচ্ছন মানে দুটো জিনিস তো একই, ফিরে আসা, পুনরায় ফিরে আসাটা, হুম। দুটো কি লিখতে হবে? আর এখানে তো স্যার মৃগান আছে, তাহলে আগচ্ছন তো হবে না, তাহলে কি হবে? তাহলে কি হবে? তো আগচ্ছতঃ হবে। স্যার আগতহ করলে কি ভুল হবে? কি 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 কি? আগতহ। না, আগত হতো তো। না, আগত স্যার আমি হতো তব। আগচ্ছতঃ করেছি। আচ্ছা, আচ্ছা, রূপটা কিরকম? ধাবন, ধাবন্তৌ, ধাবন্তঃ। ধাবন, ধাবন্তৌ, ধাবন, ধাবন্তৌ, ধাবন্তঃ, ধাবন্তম, ধাবতৌ, ধাবতঃ। হ্যাঁ, আগচ্ছতঃ হবে। হ্যাঁ। আগচ্ছতঃ। আগচ্ছতঃ। আর এটা পশ্যাম হবে না, পশ্যামি হবে তো? পশ্যামি হবে। পশ্যামি হবে। অহম পশ্যামি। আর আর প্রত্যাবর্তনটা থাকবে? স্যার আমি লিখিনি, কারণ মানে দুটো তো একই হচ্ছে। লাগবে না। দেখো, দেখো সুমিত, এটা যেহেতু এখানে তুমি কি প্রত্যয় করেছো? এখানে সত্রি প্রত্যয়। সত্রি প্রত্যয়টা হচ্ছে বিশেষণ হয়। কার বিশেষণ হয়? যে বিশেষ্য থাকে তার বিশেষণ হয়। এখানে বিশেষ্যটা কি? এখানে বিশেষ্যটা কি? মৃগটা হচ্ছে বিশেষ্য। মৃগটা বিশেষ্য, তার বিশেষণ হচ্ছে এটা আগচ্ছত। মৃগটা হচ্ছে দ্বিতীয়ার বহুবচন। অতএব সেই মৃগটা হচ্ছে দ্বিতীয়ার বহুবচন এবং মৃগটা দ্বিতীয়ার বহুবচন এবং তদনুসারে যে ক্রিয়াটা মানে সত্রি প্রত্যয়ান্ত রূপটা, সেই সত্রি প্রত্যয়ান্ত রূপটাও সেখানে ক্রিয়ার বহুবচনই হবে। এই দ্বিতীয়ার বহুবচনই হবে। এগুলো আগের দিন বলেছিলাম, তাই তো? স্যার বলো।
ওখানে আগচ্ছত না লিখে যদি প্রত্যাবর্তনং পূর্বতঃ লিখি? হ্যাঁ তাও হবে, হ্যাঁ তাও হবে, প্রত্যাবর্তনম প্রত্যাবর্তনম কুর্বতঃ কুর্বতঃ হবে। ঠিক আছে। হুম, ঠিক আছে। ঠিক আছে, প্রত্যাবর্তনম প্রত্যাবর্তনম কুর্বতঃ হবে, তাও হবে। তাহলে এই হচ্ছে বাক্যটা। এই হচ্ছে বাক্যটা। বন থেকে ঘাস ঘাস খাওয়ার জন্য মাঠে গিয়ে বাঘগুলিকে দেখে পুনরায় ফিরে আসছে এমন হরিণগুলিকে আমি দেখছি। এখানে বলো তো কটা প্রত্যয়ের প্রয়োগ হয়েছে এখানে? কটা প্রত্যয়ের প্রয়োগ হয়েছে এখানে মোট? একটা হচ্ছে তুমুন প্রত্যয় হয়েছে, একটা তোয়া প্রত্যয় আর একটা সত্রি প্রত্যয় হয়েছে। তুয়া, তুমুন এবং সত্রি তিনটে প্রত্যয়ের প্রয়োগ হয়ে যাবে এবং তিনটে প্রত্যয় খুব ভাইটাল। তিনটে প্রত্যয়ই প্রয়োগ করা খুব ভাইটাল, মানে বাক্য লেখার জন্য এই তিনটে প্রত্যয়ই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাক্য লেখার জন্য এই তিনটে প্রত্যয়ই খুব ইম্পর্টেন্ট। এবং আরো দুটো আছে, যেমন সানজ প্রত্যয় আছে। সানজ প্রত্যয় তো সব ধাতুর সঙ্গে হয় না। একটা কথা বলে রাখি, সত্রি এবং সানজ, ঠিক আছে, সত্রি সানজ, এদের মধ্যে সত্রি প্রত্যয় হয় পরস্মৈপদী ধাতুর উত্তর। সানজ প্রত্যয় হয় আত্মনেপদী ধাতুর উত্তর। ঠিক আছে, সত্রি প্রত্যয় হয় পরস্মৈপদী ধাতুর উত্তর, সানজ প্রত্যয় হয় আত্মনেপদী ধাতুর উত্তর। বুঝা গেল? ক্লিয়ার? সত্রি এবং সানজ। তার মানে এখানে এই যে সত্রি প্রত্যয় করছি, গচ্ছতি বা আগচ্ছতঃ বা পঠন্তঃ, এগুলো সব পরস্মৈপদী ধাতু। সেই জন্য এদের উত্তর আমরা সত্রি প্রত্যয় করতে পারছি। এমন কিছু ধাতু আছে যেগুলো আত্মনেপদী, সেব ধাতু, সেবতে রূপ হয় সেবতে, তাদের উত্তর কিন্তু আমাদেরকে সানজ প্রত্যয় করতে হবে। একই অর্থে সত্রি এবং সানজ একই অর্থে ব্যবহার হয়, শুধুমাত্র সানজ প্রত্যয় আত্মনেপদী ধাতুর উত্তর হয় আর পরস্মৈপদী ধাতুর উত্তর হয় সত্রি প্রত্যয়। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, পরবর্তী একটা প্রত্যয় আছে তবতু প্রত্যয়। ঠিক আছে, তবতু প্রত্যয়। কি প্রত্যয়? তবতু প্রত্যয়। এই তবতু প্রত্যয়টা এইগুলো যারা ফাঁকিবাজি তারা তবতু প্রত্যয় ব্যবহার। ঠিক আছে, তবতু প্রত্যয়টা হয় কোন কালে? তবতু প্রত্যয়টা হয় অতীতকালে। তবতু প্রত্যয় হয় অতীতকালে। ঠিক আছে, তবতু প্রত্যয়ের রূপ কিরকম হয়? তবতু প্রত্যয়ের রূপ হয় ওই ধাবন শব্দের মতো, ধাবন, গতবান। যেমন ধরো ধাবন শব্দটা কিরকম চলে? ধাবন, ধাবন্তৌ, ধাবন্তঃ। গম ধাতুর সঙ্গে আমি যখন তবতু করব, রূপটা হবে গতবৎ, রূপটা হবে গতবৎ। আর এই যে ধাবন, এর মূল প্রাতিপদিক কি ছিল? ধাবনের ধাবত। দেখো ওদিকে ছিল ধাবত, ধাবত, আর এখানে আছে গতবৎ। একই, সেই বৎ। ঠিক আছে, বৎ। ঠিক আছে,
এবার এখানে কি হবে দেখো, এখানে কি হবে দেখো, রূপটা হবে এটা এরকম, রূপটা হবে এরকম, গতবান, গতবান, গত গত বন্তৌ, বন্তৌ, গতবন্তঃ, গতবন্তঃ, গতবন্তম, গতবন্তম, গতবন্তৌ, গতবন্তৌ, গতবতঃ, গতবতঃ, গতবতা, গতবতা, গত গত বদ্ভ্যাম, বদ্ভ্যাম, গতবদ্ভি, গতবদ্ভি, ঠিক আছে, ঠিক আছে, গতবতে, গতবতে, গত গত বদ্ভ্যাম, বদ্ভ্যাম, গতবদ্ভ্যঃ, গতবদ্ভ্যঃ, গতবতঃ, গতবতঃ, গতবদ্ভ্যাম, গতবদ্ভ্যাম, গতবদ্ভ্যঃ, গতবদ্ভ্যঃ, গতবতঃ, গতবতঃ, গতবতোঃ, গতবতোঃ, গতবতাম, গতবতাম, গতবতী, গতবতী, গতবতোঃ, গতবতোঃ, গতবৎসু, গতবৎসু। তুমি এবার ঢুকে এসো, তুমি এবার ঢুকে এসো, আমি বলে দিচ্ছি। ঢুকে এসো একবার, আর ঢুকে এসো একবার, এখানে এসো, এখানে এসো, আমি তোমায় ডাকছি এখানে একবার, তোমাকে ডাকছি, একটা কথা, একটা কথা তুমি আমাদের 2000 টাকা দিয়ে দেবে। আমাদের 2000 টাকা দেবে। তাহলে কি বললাম দেখো, তাহলে কি বললাম দেখো, আচ্ছা এটা আচ্ছা নতুন এটা করাবো না, ঠিক আজকে আছে? নতুন এটা করাবো না, just ঠিক আছে, লিখে এটা পরে, রাখলাম, এটা পরের জাস্ট দিন লিখে করাবো। রাখলাম, পরের দিন করাবো। হুম এখন আমরা এখন আমরা যেগুলো করলাম সেটা আমরা সেটা আমরা একটু দেখে নিচ্ছি আর একটু একবার। দেখে নিচ্ছি আর একবার। করো লাস্ট বাক্য, করো লাস্ট বাক্য, রাম সীতা ও যদু। হুম পাঁচটি মিত্রের সঙ্গে, পাঁচটি মিত্রের সঙ্গে, রাম সীতা ও যদু পাঁচটি মিত্রের সঙ্গে, এটা সমাজবদ্ধ করবে, ঠিক আছে, সমাজবদ্ধ করবে এবং একবার ছেড়েও করবে। পাঁচটি মিত্রের সঙ্গে দুটি টোটোই দুটি টোটো করে দুটি টোটো করে চাউমিন খাওয়ার জন্য বাজারে গিয়ে চাউমিনের দোকানটিকে না দেখে চাউমিনের দোকানটিকে না দেখে
বন্ধুর থেকে 50 টাকা নিয়ে ভিক্ষুককে দুটি হাতের দ্বারা রাস্তার মধ্যে দিচ্ছে। করো। চাউমিনের দোকান। চাউমিনের এটা করতে পারো। এখানে কোন বিভক্তি হবে? চাউমিনের কোন বিভক্তি? তাহলে করবে যে চাউমিন ইত্যস্য। চাউমিন ইত্যস্য। পঞ্চাশকে কি বলে? পঞ্চাশত। আর টাকা হচ্ছে রূপ্যক। ক্লিবলিঙ্গ শব্দ রূপ্যকম। ক্লিবলিঙ্গ শব্দ। আর কিছু বলবো না। হয়েছে। স্যার চাউমিনটা কোন শব্দের মতো হবে? চাউমিন ওই হয় না গুণী শব্দ গুণিন। এখন নকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ কি? নকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। নকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। এরকম লিখে দাও যে মানে চাউমিন ইতি ভোজ্যম বা খাদ্যম। এরকম করলে হবে চাউমিন ইতি ভোজ্যম বা খাদ্যম। ঠিক আছে। কারোর হয়েছে?
বলো বলো কে বলবে বলো কে বলবে বলো বলো একজন বলো স্যার যদু শব্দ কি মধু শব্দের মতো হবে? সাধু শব্দের মতো সাধু শব্দের মতো হবে, সাধু। মধু শব্দের মতো হবে। মধু শব্দের মতো হবে না, মধু তো না, মধু তো ক্লিবলিঙ্গ শব্দ হবে না, শব্দের মতো সাধু শব্দের মতো হবে। মধু মধুনি মধু মধুনি মধুনি এরকম হয় ক্লিবলিঙ্গ শব্দ। হয়েছে হয়েছে স্যার পাঁচটি বন্ধুর সঙ্গে সহযোগে তো তৃতীয়া বিভক্তি হয়, তাহলে পাঁচটি বন্ধুর সঙ্গে করব নাকি শুধু মানে তৃতীয়ার যে বহুবচন ওটা দিলেই হবে? না, পঞ্চটা না, বসাও। পঞ্চটা বসাও। পঞ্চ শুধু স্যার হয়ে গেছে। বলো কি বলো কি কি বলেছো, কি করে শুনি। রাম সীতা यादवः পঞ্চভি মিত্রৈ। রাম ও সীতা রাম ও সীতা বলো 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 রাম ও সীতা রাম সীতা यादवः यादवः পঞ্চভিः মিত্রৈः সহ পঞ্চভিः পঞ্চভিः সহ মিত্রैः সহ দাভ্যাং টোটো জানাভ্যাং দ্বাভ্যাম টোটো यानाभ्याम यानाभ्याम चाउमीन इति भोज्यं खादितुं इति भोज्यं खादितुं बाजारं गत्वा। বাজারটা সংস্কৃততে কি বলে? হট্ট হট্টং গত্বা। নেক্সট স্যার দেখা যাচ্ছে না। ওয়েট দেখা যাচ্ছে এখন না স্যার, শেয়ারটা অফ হয়ে গেছে। দেখা যাচ্ছে হ্যাঁ স্যার। তাহলে কি লেখা হয়েছে বলো চাউমিন হট্টং গত্বা খাদিতুম হট্টং গত্বা চাউমিন ইতি অস্য চাউমিন ইয়স্য আপনং ন দৃष्ट्वा আপনম ন দৃष्ट्वा মিত্রাৎ পঞ্চশতং রূপকং নীত্वा পঞ্চশতম রূপকম কি হবে নীত্वा ভিক্ষুকায়
হস্তাভ্যাং হস্তাভ্যাম পথস্য মধ্যে পথস্য মধ্যে ইয়চ্ছন্তি। ইয়াচ্ছন্তি। আচ্ছা এই যে রাস্তার মধ্যে এটাকে যদি সপ্তমী করা হয় তাহলে কি হবে? স্যার মার্গে করলে কি ভুল হবে? হ্যাঁ মার্গে মার্গে অথবা পথি। স্যার আমি মার্কে করেছি। পথি পথ শব্দ তার আচ্ছা, স্যার। আচ্ছা একটা ভুল আচ্ছা একটা ভুল হয়েছে, কে বলতে পারবে কোথায় ভুল হয়েছে? স্যার যদুবহ হবে না, যদবহ হবে। হবে। দেখো শব্দটা ছিল আমি বুঝতে পেরেছি কেন করেছে, শব্দটা ছিল সাধু। ঠিক আছে দেখো আরে যদু যদু। ঠিক আছে এখানে সাধু থেকে হবে একটা ব যোগ করে দাও, উকারটা তুলে ব যোগ করে দাও। এখানেও উকারটা তুলে ব যোগ করে দাও, কি থাকবে? যদব। ও সাধুর তো আকার আছে। হ্যাঁ ঠিক আছে সাধুর আকার আছে। সাধু থেকে সাধব, যদু থেকে যদব। আরো ভুল আছে কোথাও কে বলতে পারে? পঞ্চশত মানে হচ্ছে 500। পঞ্চশত 500, আমি বলেছি 50। আমি তো লিখে দিলাম লিখে দিলাম না আমি এই যে 50। তাহলে ওই রূপটা কি হবে? পঞ্চাশতং। ওটাই 50। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটাই 50। আর 50 এটা এক বচন না দ্বিবচন না বহুবচন? না 1 টাকা এটা এক বচন, 50টা বহুবচন না দ্বিবচন? বহুবচন। তাহলে রূপ্যকম ওটা কি হবে? রূপকান। রূপ্যকানি। রূপ্যকানি। ও এটা ক্লিবলিঙ্গ। রূপ্যকানি। কানি কি? মূর্ধন্য হবে রূপ্যকানি। ঠিক আছে, এটা হচ্ছে 50 রূপ্যকানি। এবার ঠিক আছে বাক্য। আরেকটা সহজ দিয়ে ছোট করো। এইখান থেকেই তোমাদেরকে নোট লেখার মতো করে জিনিসটা নিয়ে যাচ্ছি। এটা আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা মুখে মুখে বলো তো, করতে হবে না। কে বলতে পারে? সুপ্রিয়া প্রথম বাক্যটা বলো তো। মহাকবি কালিদাসঃ মহাকবিঃ কালিদাসঃ অভিজ্ঞান শকুন্তলা অভিজ্ঞান শকুন্তল তলা নাটকম রচনাং করতি বা রচয়তি স্যার। রচয়তি বা রচনাং করতি। রচয়তি। এই বাক্যে কোথাও ভুল আছে, কেউ বলতে পারবে? এই বাক্যে কোথাও ভুল আছে, কেউ বলতে পারবে? শকুন্তলা তো আলাদা হবে না, একসঙ্গে ওটা আলাদা নয়। এই বাক্যে কোথায় ভুল আছে, কেউ বলতে পারবে? স্যার এটা অভিজ্ঞান শকুন্তলম ইতি নাটকম এরকম হবে না? না এমনি ঠিক আছে। অন্য জায়গাটা ভুল আছে, আমি আগের দিন বুঝিয়েছিলাম। বা আমি যেদিন একটা লিখে দিলাম না একদিন গ্রুপে লিখে দিলাম, সেদিন বলেছিলাম এটা। কোথায় ভুল আছে এখানে বলতে পারো? স্যার নাটকস্য রচনাং করতি। নাটকস্য রচনাং করতি। দেখো এই খানগুলো হচ্ছে খুব বুঝতে হবে। মানে এটা হচ্ছে একটা সূত্র আছে, কর্তৃকর্মণঃ কৃতি। ওই সূত্রটা এখন বুঝতে হবে না, শুধু এটুকু বোঝো। যখন দেখবে যে বাক্যে দুটো কর্ম হয়ে যাচ্ছে, দেখো রচনাম একটা কর্ম, এই একটা কর্ম, তখন পূর্ব কর্মতে ষষ্ঠী করে দেবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। তখন তোমাকে অর্থ করতে হবে যে অভিজ্ঞান শকুন্তলা নাটকের রচনা করছে। অভিজ্ঞান শকুন্তলা নাটকের, তখন এই যে ষষ্ঠী আনতে হবে। আর যদি তুমি এখানে রচয়তি করো, রচয়তি দেখো
সাপোজ ধরো তুমি এমনি বুঝতে পারবে এই যে করতি করতি ক্রিয়ার কর্ম কোনটা করতি ক্রিয়ার কর্ম কোনটা? রচনা রচনা তাহলে এখানে অভিজ্ঞান শকুন্তলম তুমি কার সঙ্গে এখানে এটা তুমি লিঙ্ক করবে? কর্ম মানে সেই কর্মটা কোনো একটা ক্রিয়ার হতে হবে। যেমন ধরো অহম বিদ্যালয়ম গচ্ছামি, মানে গচ্ছামি ক্রিয়া, এই গচ্ছামি ক্রিয়ার কর্ম কোনটা? বিদ্যালয়, তাই না? হ্যাঁ যদি বলি অহম রচনাম অহম রচনাম বিদ্যালয়ম গচ্ছামি, অহম রচনাম বিদ্যালয়ম গচ্ছামি। ঠিক আছে, এখানে বিদ্যালয়ম এই যে কর্মটা, এটা কোন এখানে কোন ক্রিয়ার কর্ম? বিদ্যালয়ম যেটা কর্ম কোন ক্রিয়ার কর্ম? গচ্ছামি ক্রিয়ার কর্ম, তাই তো? গচ্ছামি ক্রিয়ার কর্ম। তাহলে রচনাম এটা কার কর্ম হবে? এটার সঙ্গে কারো লিঙ্ক হবে না এখানে। আমি যে বাক্য বললাম অহম রচনাম বিদ্যালয়ম গচ্ছামি, রচনাম এটাও দ্বিতীয়া, বিদ্যালয়ম এটাও দ্বিতীয়া। আমি বাক্যটা লিখে দিচ্ছি, দেখো বাক্যটা এইরকম অহম রচনাম বিদ্যালয়ম গচ্ছামি। এই যে বিদ্যালয় এটা কার কর্ম? এটা গচ্ছামির কর্ম। রচনাম এটা কার কর্ম? এর তো কোনো ক্রিয়া নেই। আমি সাপোজ বললাম যে এটা আমি ইয়ে করলাম, অহম রচনাম কৃত্বা বিদ্যালয়ম গচ্ছামি, আমি রচনা করে বিদ্যালয়ে যাচ্ছি। কি রচনা করে? তখন তুমি এরকম বলতে পারো যে পুস্তকস্য, আমি পুস্তকের রচনা করে বিদ্যালয়ে যাচ্ছি। হঠাৎ করে তুমি এটাও দিলে না আর এটাও দিলে না। রচনাম বিদ্যালয়ম গচ্ছামি, রচনা এটা কার কর্ম? কোনো ক্রিয়া পাচ্ছ কি? কি বললাম বোঝা গেল? তার মানে ঠিক এইরকম এখানেও যখন তুমি এখানে অভিজ্ঞান শকুন্তলা নাটকম রচনাম, তখন এই যে রচনাম এটা হচ্ছে করতির ক্রিয়া, করতি এই ক্রিয়ার কর্ম, করতি এই ক্রিয়ার কর্ম হচ্ছে রচনা। কিন্তু অভিজ্ঞান শকুন্তলা নাটকম এটা কার কর্ম? কি বললাম বোঝা গেল? অতএব এইগুলো একটু মাথায় বিচার করতে হবে। বাক্য করতে করতে এগুলো চটাচট মাথায় খেলাতে হবে, তবে নির্ভুল হবে। কিন্তু সাপোজ তুমি এইটা তুলে দাও, এই পুরো অংশটা তুলে দাও, দেখো রচয়তি এটা একটা সম্পূর্ণ ক্রিয়া, তার কর্ম কোনটা? অভিজ্ঞান শকুন্তলা নাটকম। এখানে কিন্তু মিলে যায়। বোঝা গেল কি বলতে চাইলাম? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, পরবর্তী বাক্যটা কি বলবে? সাথী বলো তো। আচ্ছা, ঐন্দ্রিলা বলো তো। ঐন্দ্রিলা পরবর্তী বাক্যটা, সেখানে মোট 7টি অঙ্ক আছে। ঐন্দ্রিলা তত্র সপ্ত অঙ্কানি সন্তি। আচ্ছা, অঙ্ক শব্দটা পুংলিঙ্গ শব্দ। তত্র সপ্ত অঙ্ক শব্দটা পুংলিঙ্গ শব্দ। অঙ্কাহ হবে স্যার। হ্যাঁ, অঙ্কাহ নর নরৌ নরাহ সন্তি। আচ্ছা, মোট বলেছে, এটা কি হবে? মোটটা কি হবে? কে বলতে পারে মোটটা কি হবে? মোট মানে সাকল্যেন, এটা হচ্ছে মোট। মম সমীপে সাকল্যেন 10 রূপ্যকাণি সন্তি, আমার কাছে মোট 10 টাকা আছে। সাকল্যেন মম সমীপে সাকল্যেন 10 রূপ্যকাণি সন্তি। ঠিক আছে। আর কি বলছে? নাটকের নায়ক হলো দুষ্যন্ত। নাটকের নায়ক সুমিত। বৃষ্টি শোনা যাচ্ছে। নাটকের নায়ক হলো দুষ্যন্ত।
বলো 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 সুমিত বলো সুমিত বলো। এতক্ষণ ধরে জিজ্ঞাসা করছি বলে না। হ্যাঁ বলো। নাটকস্য নায়কः হি দুষ্যন্তः। ইয়েস, নাটকস্য নায়কো হি দুষ্যন্তः। ঠিক আছে। নাটকের নায়িকা হলো হলো শকুন্তলা। কি হবে? মনিকা। নাটকের নায়িকা হলেন শকুন্তলা। কি হবে? নাটকস্য নায়িকা হে শকুন্তলা। ঠিক। নাটকস্য নায়িকা হি শকুন্তলা। দেখো আমরা একটু আগে যে লেভেলের বাক্যগুলো করছিলাম সেই বাক্যগুলোর থেকে এই বাক্যগুলো ইজি লাগছে না এবারে? লাগছে তো রনিতা? রনিতা কি মনে হচ্ছে? আগে আমরা প্রত্যয় যোগ করে যে বাক্যগুলো করছিলাম সেই বাক্যগুলো অপেক্ষা এখন যে বাক্যটা দিলাম এটা ইজি না অনেকটা? হ্যাঁ স্যার, অনেকটা ইজি। মানে ওই যোগ করে ওই বাক্যগুলো যদি আমি পারদর্শী হই এই বাক্যগুলো অনায়াসে হয়ে যাবে। কিছু কিছু টেকনিক্যাল টার্ম আছে সেগুলো শেখো। সেগুলো স্যার সাকল্যেনটা কি স্যার আপনি কি তৃতীয়া করলেন না সাকল্যেন ওটাই শব্দ? অব্যয় সাকল্যেন। আচ্ছা।